হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে ব্যাক পার্টটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তোমরা বারবার রিকোয়েস্ট করেছো দিদি ব্র্যাকেট ব্লাউজটা দেখাও। যেটা সবথেকে বেশি সমস্যা হয় আমাদের কাঁধ থেকে কিন্তু নেমে যায়, এটা হচ্ছে একটা সবথেকে বড় প্রবলেম। সেটা আমাকে বারবার রিকোয়েস্ট করেছিল, তার জন্য কিন্তু এই যে আমি তোমাদেরকে নিয়মটা বা সূত্রটা দেখাচ্ছি, এই নিয়মে তোমরা যদি করো তাহলে কিন্তু এই প্রবলেমটা একবারেই চলে যাবে। আমি যেটা আগের নিয়ম দেখেছি সেটাও ঠিক, ওটাও ঠিক নয় এমন নয়, ওটাও ঠিক হয়, কিন্তু এটা যদি করো তো এটা একদমই পারফেক্ট হবে। এখানে কিন্তু কোনো রকম যতই সরু ফিতে করো না কেন কোনো রকম সমস্যা হবে না। তুমি যে কোনো সরু করো চওড়া করো যেটাই করো না কেন কোনো অসুবিধা হবে না, কাঁধ থেকে আমাদের নামবে না। যত ডিপ ফিট করো পুরো ব্যাকলেস করলেও কিন্তু কোনো সমস্যা হবে না। তার জন্যই বলছি কি তোমরা প্লিজ ভিডিওটা মন দিয়ে দেখবে, একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে এই যে প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছে খুবই সহজভাবে। আর সব থেকে বড় সমস্যা হয় কি আমরা দিদি ব্রায়ের যে খাপটা ব্লাউজের যে খাপটা বের করবো তার সাইজ কতটা নেব, কতটা দূরত্বতে আমরা ব্রা কাটের যেই খাপটা তৈরি করব সেটার মাপ কিভাবে আমরা বের করব, সেটা সব থেকে বড় সমস্যা। তো ওইটা আমি তোমাদেরকে আজকে সূত্রের সাহায্যে মানে বুঝিয়ে দেবো, একদম বলে দেবো পারফেক্ট। তোমরা যে কোনো সাইজের জন্য করতে পারবে, আলাদা আলাদা কোনো সাইজের কোনো দরকার নেই। আমি যেই সূত্রটা বলে দেবো সেই সূত্রের সাহায্যে তোমরা যদি করো তাহলে যে কোনো একদম 28 থেকে 40-50 যে কোনো সাইজেরই করো না কেন তোমরা কিন্তু সেটা বের করে নিতে পারবে খুবই সহজে। তো প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, একদমই স্কিপ করবে না। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ব্যাকপার্টটা এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু আগে প্রথমে ব্যাকপার্টটা দেখে নিও। চলো বেশি আর কথা বলবো না, যাই আমরা ড্রয়িংয়ে। তোমাদেরকে প্রথমে বোর্ডে ড্রয়িং করে দেখাচ্ছি, তারপরে আমি লাইলিনের ওপরে কাটিং করে নেব। আর ওটা আমি তোমাদেরকে তৈরি করেও দেখাবো কি কতটা পারফেক্ট হয়। তো প্লিজ ভিডিওটা কিন্তু প্রথম থেকে দেখো, ঠিক আছে? তো প্রথমে আমরা কি করব, আমাদের যেটাই লম্বা হবে তার সঙ্গে কিন্তু আমরা 1 ইঞ্চি প্লাস করে নেব। এটা কিন্তু প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে একটাই সূত্র, আমরা যাই মাপ নেব লম্বার মাপটা যা হবে তার থেকে আমরা 1 ইঞ্চি প্লাস করে নেব। মানে হচ্ছে আমার 14.5 ইঞ্চি হচ্ছে আমার লম্বার, তো লম্বার সঙ্গে আমরা কি করব 1 ইঞ্চি প্লাস করে নেব। তো এখান থেকে দেখো আমরা 15.5 ইঞ্চিতে মার্ক করব। এবার নেব আমরা, দেখো এখানে আমরা মার্কটা করে নিয়েছি। এবার কি করব, আমরা পুটের মাপটা নেব। পুট আছে আমাদের 14 ইঞ্চি। তো এখানে আমরা কি করি, পুট ভাঙার পরে কিন্তু আমরা পুটের মাপটা নিই, কিন্তু এখানে কিন্তু সেইটা হবে না। আমাদের পুট যাই হবে সেটার হাফ নিয়ে নেব। আমার পুট 14 আছে, তো এখানে আমি 7 ইঞ্চি নিয়ে নেব। এখান থেকে পুটের মাপটা নিয়ে নিলাম। এখান থেকে আমরা 1 ইঞ্চি নিচের দিকে ডাউন করব। এটা কিন্তু সব সাইজের ক্ষেত্রে একই সূত্র হবে। আমরা যেটা ব্যাক পার্টে করেছিলাম সেটা আমরা ফ্রন্ট পার্টে করব একই রকম নিয়মে। সেটা হচ্ছে আমরা 1 ইঞ্চি এখান থেকে ডাউন করব, ঠিক আছে? এবার এই দিক থেকে আমরা যে দিকটা বন্ধ দিক সেই দিক থেকে আমরা কি করব, 2.5 ইঞ্চি নিয়ে এটার সঙ্গে এটা আমরা মিলিয়ে নেব এইভাবে। আমি হাতের সাহায্যে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো আমরা এটাকে মিলিয়ে নিলাম। এবার কি করব, এখান থেকে ডাইরেক্ট কিন্তু আমরা আর্ম হোলের মাপটা নেব না, আমাদের কিন্তু এখানটাতে শোল্ডার মাইনাস করতে হবে। তো মাইনাসটা আমরা পরে করব, আগে আমাদের ছাতির যে লাইনটা সেটা আমাদের বের করতে হবে। তো ছাতির লাইন বের করতে গেলে আমাদের কি করতে হবে, ছাতি যাই হবে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করতে হবে। তো আমার এখানে ছাতি আছে 35 ইঞ্চি, তো 35-এর সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে কত হবে, 36 ইঞ্চি। এবার 36কে আমরা 6 দিয়ে ভাগ করে নেব, তাহলে হবে আমাদের 6 ইঞ্চি। তার সঙ্গে আমরা হাফ ইঞ্চি প্লাস করব, তাহলে হবে আমাদের 6.5 ইঞ্চি। এটা হলো আমাদের আর্ম হোলের যে শেপটা বা আমাদের যে ছাতির লাইনটা সেটা কিভাবে নেব, এখান থেকে আমরা 6.5 ইঞ্চিতে দাগ দেব। তো দেখো এখানে আমরা ছাতির লাইনটা বের করেছি, এখানে কিন্তু আমরা যে বগলের শেপটা বা আর্ম হোলের শেপটা সেটা কিন্তু দিইনি। তো এখান থেকে আমরা ছাতির মাপটা বের করে নেবো। এবার এটা ছাতির লাইনটা তো পেয়ে গেছি, কিন্তু আমাদের ছাতি কত, ছাতি হচ্ছে আমাদের 36 ইঞ্চি। 36কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 9 ইঞ্চি। তাহলে এখানে আমরা 9 ইঞ্চিতে বার করব। আর 2 ইঞ্চি এক্সট্রা নেব, সেটা লুজ তোমরা 1.5 ইঞ্চিও নিতে পারো, 1 ইঞ্চি নিতে পারো, বা 2 ইঞ্চিও নিতে পারো, বা তার থেকে বেশি নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে মতন। আমরা এখানে কি করবো, এটা আমাদের হচ্ছে কোমরের মাপ। কোমরের মাপটাকে আমরা এখানে লাইন দিয়ে দেবো, যেখান থেকে আমাদের লম্বার মাপটা শেষ হয়েছে ঠিক সেখান থেকে আমরা কি করব, আমার এখানে 30 ইঞ্চি কোমর। তো কোমরে কিন্তু আমি কোনো রকম লুজ নেব না। এখানে যেমন আমরা ছাতিতে 1 ইঞ্চি লুজ নিয়েছি, কিন্তু আমরা কোমরের ক্ষেত্রে কিন্তু কোনো লুজ নেব না। আমার 30 ইঞ্চি কোমর আছে, তাহলে কোমরকে আমরা 4 ভাগ করব, কত হবে, 7.5 ইঞ্চি। তাহলে 7.5 ইঞ্চি হচ্ছে আমাদের ফিটিংসের মাপ। আর এখান থেকে 2 ইঞ্চি যেটা আমরা লুজ নিয়েছি ছাতিতে, সেরকম এখানে আমরা লুজ নেব, এডিট করতে হবে।
এবার এটার সঙ্গে আমরা এটা দিয়ে নিলাম, আর এটার সঙ্গে এটা আমরা মিলিয়ে নিলাম। তো দেখো আমাদের পুরো ড্রয়িং কিন্তু নিচেরটা হয়ে গেছে। এবার কি করতে হবে আমাদের এখানে, এবার করতে হবে কি আমাদের সামনের গলার লেন্থটা জানতে হবে। তো আমাদের সামনের গলার লেন্থ হচ্ছে 6.5 ইঞ্চি। তোমরা যে যার লেন্থ হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের যে শোল্ডার চার্টটা আছে মাইনাস চার্টটা, সেটা আমাদেরকে দেখতে হবে। তো তার জন্য আমরা কি করবো, আগে আমাদের দেখে নিতে হবে কি আমাদের গলার লম্বাটা কত। তাহলে গলার লম্বাটা এখানে আছে আমার 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে আমরা গলার যে শোল্ডার চার্টটা আছে সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর আমি এখানে শোল্ডার কতটুকু রাখতে চাইছি সেটাও আমাদেরকে জানতে হবে কি আমাদের যে শোল্ডারটা থাকবে আমি কতটুকু রাখতে চাইছি, 1 ইঞ্চি না হাফ ইঞ্চি না 1.5 ইঞ্চি 2 ইঞ্চি যেটাই রাখবে সেই অনুযায়ী কিন্তু হবে। তো এখানে আমি 1.25 ইঞ্চি মতন পিছনটাতেও রেখেছিলাম, তো এখানেও আমার সেম 1.25 ইঞ্চি মতো রাখবো। তার সামনে গলার যে শেপটা কি গলা করছি আমরা, গোল গলা করছি না পান পাতা করছি না যেটাই করছি সেটার কিন্তু আমাদের এখানে একটা চার্ট লেখা আছে। তো এই চার্টে আমার আছে গোল গলা। তো গোল গলাতে আমরা কতটা শোল্ডার মাইনাস করবো, আর এখানে হচ্ছে আমাদের তৈরি পুট বলতে আমাদের পুটটা কতটুকু। তো আমাদের পুট আছে 1.25 ইঞ্চি, তা 1.25 ইঞ্চিতে আমরা দেখবো। আর নিচের দিকে গোল গলার লাইনে যাব। তো দেখো আমাদের -2.775 মানে হচ্ছে 3.25 ইঞ্চি আমাদের এখানে মাইনাস করতে হবে। তো 14 ইঞ্চি থেকে আমরা 3.25 ইঞ্চি মাইনাস করে দেবো। মানে হচ্ছে আমাদের 11 ইঞ্চি 2 সুত, ঠিক আছে। তাহলে 11 ইঞ্চি 2 সুতটা আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের শোল্ডার মাইনাস করার পরে পেলাম। এবার মাইনাস করার পরে আমরা দেখবো কি এটার আমাদেরকে হাফ করে নিতে হবে। তো হাফ কত হচ্ছে আমার, দেখো এখানে আমরা শোল্ডার মাইনাস করে কত পেলাম, শোল্ডার মাইনাস করে পেলাম আমরা 11 ইঞ্চি 2 সুত, ঠিক আছে। 11 ইঞ্চি 2 সুতকে আমরা হাফ করলে পাবো 5 ইঞ্চি 6 সুত, ঠিক আছে। 5 ইঞ্চি 6 সুত আমরা এখান থেকে নেব। এইভাবে দেখো 5 ইঞ্চি 6 সুত এখান থেকে নেব। তো এখানে আমরা 5 ইঞ্চি 6 সুতে দাগ দিলাম, আর ঠিক এইখানেও আমরা 5 ইঞ্চি 6 সুতে দাগ দেব। তাহলে কি হবে আমাদের এই লাইনটা স্ট্রেট হবে, সোজা হবে। এবার এটাকে আমরা সোজা লাইন টেনে নেব। বুঝতে পারলে? তাহলে এটা আমরা সোজা লাইন টেনে নেব। আর একটা জিনিস, যখনই আমাদের ডিপ গলা হবে মানে 3 ইঞ্চির পর থেকে গলা যখনই হবে তখন কি করতে হবে, এটা আমাদের একদম সমান টেনে দিতে হবে, কারণ আমাদের এখানে ডাউন করা যাবে না। তার জন্য আমরা এখানে কি করব, এটাকে সোজা টেনে নেব। এটা শর্ট সূত্রের হবে যদি তোমরা একদমই ডিপ গলা মানে 3 ইঞ্চির পর থেকে যে গলাগুলো পড়বে সেটার। তো এখানে দেখো আমি এটাকে সমান করে নিলাম। আরেকটা জিনিস বলে দিই, আমাদের এখানে দেখো এবার আমরা গলার লম্বাটা নেব। তো এখানে আমাদের রেডি শোল্ডার কত ছিল, 2.25 ইঞ্চি। তো 2.25 ইঞ্চিটাকে আমরা এখান থেকে নেব। 2.25 ইঞ্চির সঙ্গে আমরা 1 ইঞ্চি প্লাস করব, কারণ হাফ ইঞ্চি আমাদের এদিকে সেলাই হবে, হাফ ইঞ্চি এদিকে সেলাই হবে। তাহলে 2.25 ইঞ্চির সঙ্গে যদি আমরা 1 ইঞ্চি প্লাস করি তাহলে কত হবে, 3.25 ইঞ্চি। তাহলে এখানে আমাদের 3.25 ইঞ্চি মার্ক করতে হবে। তাহলে দেখো আমাদের যে গলার চওড়াটা কিন্তু অটোমেটিক বেরিয়ে গেল। এবার এখান থেকে নেব আমরা 6.5 ইঞ্চি। তোমরা গলার যে লম্বাটা সেটা তোমাদের নিজের ইচ্ছে মতো নিতে পারো। তো আমি এখানে 6.5 ইঞ্চি নিচ্ছি। এটার সঙ্গে এটা আমরা কিন্তু দেখো এটা আমরা কিন্তু টেনে নিলাম। বুঝতে পারলে? এবার এখানে আমরা গলার শেপটা রাউন্ড করে দেব। এখানে তোমরা যে কোনো শেপ দিতে পারো, আমি এখানে রাউন্ড করে নিলাম। তাহলে সামনের গলাটা আমাদের এখানে ড্রয়িং হয়ে গেল। আরেকটা জিনিস বলে দিই, যদি আমাদের এই যে যেটা গলার যে লেন্থটা সেটা যদি আমাদের ছাতির লাইনের নিচে চলে আসে তাহলে কিন্তু এখানে আমরা 2 সুত মতন আরো ডাউন করব, ঠিক আছে। আমাদের এইটা ছাতির ওপরে আছে তার জন্য কিন্তু এখানে আমরা কোনো রকম ডাউন করলাম না। যদি আমাদের এই ডাউনটা এই গলার চওড়াটা যদি আমাদের 7 বা 8 হয়ে যেত, এখান পর্যন্ত চলে আসতো বা এখান পর্যন্ত চলে আসতো, তাহলে কিন্তু এখানে আমরা আরো 2 সুত মতো নিয়ে এখানে কিন্তু আরেকটা মাইনাস করে দিতাম উপরে শোল্ডারটাকে, ঠিক আছে। এইভাবে তোমরা করবে। এবার যেহেতু আমার এখানে ছাতির ওপরে আছে তাই আমি এখানে কোনো রকম কিছু করলাম না, এটা এরকমই থাকবে। এবার এখানে আমাদের আর্মহোলের শেপটা দিতে হবে। আর্মহোলের শেপটা দেওয়ার জন্য কি করতে হবে, এখান থেকে আমাদের হাফ নিতে হবে। এইভাবে আমরা হাফ নিয়ে নেব। হাফ নিয়ে এখানে আমরা একটা মার্ক করে নেব। এবার 2 সুত ভেতর দিকে, আমরা যেহেতু এটা সামনের পার্টটাই করছি তার জন্য 2 সুত ভেতর দিকে আমরা একটা লাইন দেব। এবার এটা আমরা স্কেলের সাহায্যে এর সঙ্গে ঠিক আছে এটার সঙ্গে আমরা কিন্তু এটা ঠেকিয়ে নিলাম। আর এই দিক থেকে আমরা 1 ইঞ্চি
1 ইঞ্চি নিয়ে এটাকে কিন্তু আমরা এভাবে শেপ দিয়ে নেব। ঠিক আছে, এখানে যে আমরা ডটটা দিয়েছিলাম সেই ডটটার সঙ্গে আমাদের এই 1 ইঞ্চি যে ডটটা সেটার ম্যাচ করে কিন্তু আমরা এখানে শেপটা দিয়ে দেবো। তোমরা চাইলে হাতের সাহায্য দিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা আমাদের শেপটা হয়ে গেল। এটা আমাদের এক্সট্রা দাগ, এটা আমরা মুছে দিচ্ছি। এবার দেখো এটা তো আমাদের আর্ম হোলের যে তালপাটটা সেটা কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে দেখো, এখান থেকে আমাদের নিতে হবে পয়েন্টের মাপ, যেটা একদম ব্লাউজের মেন টপিক, কি পয়েন্টের মাপ ঠিকঠাক নিতে হবে, পয়েন্টের মাপটা নিতে হবে। আর আমাদের নিতে হবে পয়েন্টের, দুটো পয়েন্টের দূরত্বটা। তো আমাদের এখান থেকে পয়েন্ট বলতে আমাদের ছাতির যে মানে মাঝের যে পয়েন্টটা সেটার কথা বলছি। তো এখান থেকে আমাদের দেখো 10.5 ইঞ্চিতে আছে, মানে 10 ইঞ্চিতে আমার আছে পয়েন্টের মাপ। তো আমি এখানে পয়েন্টের একটা মার্ক করলাম, 10.5 মার্ক করবো, হাফ ইঞ্চি আমাদের এখানে সেলাই চলে যাবে। তার জন্য কি করব, 10 ইঞ্চি আমার পয়েন্টের মাপ আছে, আমি এখানে 10.5 দাগ দিলাম। ঠিক আছে, এবার নেব আমাদের পয়েন্টের যে দূরত্বটা। তো দূরত্বটা এখানে আমার 3.5 ইঞ্চি, মানে 7 ইঞ্চি দূরত্ব আছে, তাহলে এখানে আমি 3.5 ইঞ্চিতে দিলাম। তাহলে এটা হয়ে গেল মেন আমার পয়েন্টের মাপ। ঠিক আছে, আমাদের এই ড্রয়িংটা হয়ে গেছে। এবার করতে হবে কি, আমাদেরকে বেল্ট বের করতে হবে। তো বেল্ট বের করার জন্য কি করব, আমি এখানে 3.25 ইঞ্চ মতন বেল্ট নিচ্ছি। 3 ইঞ্চ, 2.5 ইঞ্চ এরকম তোমরা নিতে পারো বেল্টের মাপটা। তো এখানে আমি 3.25 ইঞ্চ মতন কিন্তু বেল্টের মাপ নিচ্ছি। এবার এটাকে আমরা বেল্টের মাপটা নিয়ে নিলাম, আর এখান থেকে আমরা হাফ ইঞ্চে ওপরে যাব, দিয়ে এটাকে আমরা কিন্তু এরকম শেপ দিয়ে নেব। তাহলে এটা দেখো আমাদের বেল্টটা রেডি হয়ে গেল। এবার দেখো এইটুকুর মধ্যে আমাদেরকে তৈরি করতে হবে খাপটা, যেটা সব থেকে বেশি সমস্যা হয় আমরা খাপটা কিভাবে তৈরি করব। তো খাপটা তৈরি করার কোনো মানে কোনো অসুবিধাই নেই, দেখো আমি সহজেই দেখাচ্ছি। এখানে যে আমাদের গলার ড্রয়িংটা করেছি সেখান থেকে আমরা কি করব, 1 ইঞ্চে একটা দাগ দেব। এটা কিন্তু সব সাইজের ক্ষেত্রে একই সেম। আর এই যে আমাদের আর্মহোলের শেপটা দিয়েছে, এই আর্মহোলের শেপটা থেকে আমরা এখানে 2 ইঞ্চি নেব। যদি আমাদের 28 থেকে 35 সাইজ পর্যন্ত হয় তখন আমরা কিন্তু এখান থেকে দূরত্বটা 1.5 ইঞ্চি নেব। আর তারপর থেকে 30-এর বা 35-এর পর থেকে যত প্লাস হবে আমরা কিন্তু এখানে 2 ইঞ্চ দেবো। ঠিক আছে, সব সাইজের ক্ষেত্রে আমরা এখানে 2 ইঞ্চ দেবো, তার বেশি দেওয়ার দরকার নেই। আর এখান থেকে যদি আমাদের 28 সাইজ থেকে 35 সাইজ পর্যন্ত হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে 1.5 ইঞ্চের দূরত্ব দেবো। তাহলে এটা আমরা দুটো পয়েন্ট পেয়ে গেলাম। আর এখান থেকে আমরা দূরত্বটা কত নেবো, এটা সব থেকে মেন পয়েন্ট, কি দিদি খাপের দূরত্বটা কত নেবো এটা সব সাইজের ক্ষেত্রে আমি বলে দিই। দেখো এখানে যে আমরা পয়েন্টের মাপটা দিয়েছি, তাহলে পয়েন্টটা আমাদের কি কাজে লাগছে, তাই তো পয়েন্টের মাপটা কেন দিয়েছি, তো কেন দেওয়ার কারণই হচ্ছে দেখো এখান থেকে যেই দূরত্বটা পাবো এই পয়েন্ট থেকে এই আমাদের ফিটিংসের মাপ। ঠিক আছে, এটাকে আমরা মিডল করে নেব, হাফ করে নেব। দেখো এখান থেকে আমরা হাফ করে নিলাম, হাফ করে নিলাম। এবার এখান থেকে দেখো, এখান থেকে আমাদের 6 ইঞ্চি আসছে, এখান থেকে আমরা 6 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। পেয়ে গেলাম আমাদের খাপের দূরত্ব। এবার দেখো এখান থেকে আমরা একটা মার্ক পেয়ে গেলাম, আর এখান থেকেও একটা মার্ক পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা কি করব, এইভাবে কিন্তু আমরা শেপ দিয়ে নেব। বুঝতে পারলে কতটা সহজভাবে কিন্তু আমাদের খাপটা সুন্দরভাবে চলে এসেছে। তোমাদের এই টেকনিক দ্বারা করবে, দেখবে একদমই পারফেক্ট হবে। দেখো কত সুন্দর আমাদের কিন্তু একদম খাপটা রেডি হয়ে গেল। এবার এখান থেকে আমরা কি করব, 3.25 ইঞ্চ মতন আমরা যদি ডবল কটরি করি তো এইদিকে আমরা 3.25 ইঞ্চ নেব, আর এইদিকে 3.25 ইঞ্চ নিলাম। এবার এখান থেকে আমাদের মিডিল পয়েন্ট বের করতে হবে। তো 6 ইঞ্চি আছে আমাদের এখানে, তাহলে এখানে আমরা কি করব, মাঝখানে দাগ দেবো 3 ইঞ্চিতে। তাহলে এখান থেকে আমরা 3.25 ইঞ্চ থেকে হাফ ইঞ্চ কম নেব এখানে, দিয়ে আমরা এটাকে শেপ দিয়ে নেব। এই হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে দেখো আমাদের কত সুন্দর কিন্তু এরকম ভাবে ড্রয়িং করবে, দেখবে কোনো রকম ভাবে আমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, ঘাড় থেকে নেমেও যাবে না আমাদের এখানে কোনো রকম এখানে আমাদের কি বলবো কুচকানো ভাব থাকবে না, কোনো কিছু থাকবে না। তো আরেকটা জিনিস করতে হবে কি, আমাদের এখান থেকে 1 ইঞ্চ ওপর দিকে তুলবো, তুলে কিন্তু এটাকে আমরা এটা এভাবে শেপ দেব। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মাইনাস হয়ে যাবে, এটা কিন্তু আমাদের মাইনাস হয়ে যাবে কাটিং করব যখন। আর এখানে যখন আমরা সেলাই করব তখন কিন্তু আমরা এখান থেকে হাফ ইঞ্চ মতো এইভাবে কিন্তু আমরা এখানে সেলাই দেব।
এখানে যখন আমরা সেলাই করব, কাটিং করার দরকার নেই, কাটিং করলে দুটো পার্ট হয়ে যাবে, ঝামেলা হবে। আমরা যখন এটা সেলাই করব তখন এখানে কি করবো, আমি সেলাইটাও দেখিয়ে দেবো তোমাদের কিভাবে করতে হবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা টেকিং দেবো, যেটা আমাদের কি হয় এই জায়গাটাতে কিন্তু আমাদের একটু ফুলে থাকে, তো ফুলে থাকার কারণে আমরা এখানে আগেই মাইনাস করে নেবো, তাহলে আমাদের ফুলে থাকার কোনো চান্সই থাকবে না। তাহলে এখানে আমরা কিন্তু এখানে সেলাই করার সময় মাইনাস করে নেবো, আর এখান থেকে আমাদের একটু সামান্য হাফ ডাউন করতে হবে, তাহলে আমাদের ফিটিংসটা আরো ভালো আসবে। বুঝতে পারলে? এই হয়ে গেল আমাদের ড্রয়িংটা। এবার আমাদের কি করতে হবে, এই এস পার্টটারও আমাদের বাড়াতে হবে, প্রত্যেকটা পার্টের কিন্তু আমাদের বাড়াতে হবে। এস পার্টের কোথায় কোথায় বাড়াতে হবে দেখো, যেহেতু আমাদের এখানে জয়েন্ট আছে, এখানে যেহেতু আমাদের জয়েন্ট হবে, এখানে যেহেতু আমরা 2 ইঞ্চি নিয়েছি, আমাদের তো রেডি থাকবে 2 ইঞ্চি, তাহলে হাফ ইঞ্চ করে আমাদের সেলাই যাবে। তার জন্য এস পার্টের এখানেও কিন্তু আমরা হাফ ইঞ্চ করে এক্সট্রা নেব যখন আমরা কাটিং করব, ঠিক আছে? তাহলে এই সাইডে কিন্তু আমরা হাফ ইঞ্চ কাটিংয়ের জন্য এক্সট্রা কিন্তু আমরা নেব সেলাইয়ের জন্য, এখানে নেব, শুধুমাত্র এখানে নেব, বাকিটা একই রকম রেখে দেবো। আর এই যে দুটো পার্ট আছে সেটা কি করব, আর বেল্টের জন্য আমরা হাফ ইঞ্চি নিচের দিকে নিয়ে নেব এক্সট্রা, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নেব, নিচে আমাদের 1 ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই হবে, ওপরে আমাদের হাফ ইঞ্চি সেলাই হবে, তাহলে বেল্টের জন্য আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। আর এই দুটো খাপের জন্য আমরা কিভাবে নেব, তো এই যে এটা ওপরে যে খাপটা সেটা আমরা, তো দেখো এই যে পার্টটা থাকবে এই পার্টটাকে আমরা সেম এখানে ড্রয়িং করে নেবো। এখানে কিন্তু আমরা কোনো রকম কম বেশি করবো না, যেটা আমরা কাটিং করব এই দুটো পার্টকে, সেই খাপের যে পার্টটা এটা হচ্ছে 1 নম্বর পার্টটা, সেটা আমরা কি করব সেম একই রকম ড্রয়িং করে নেব। আমাদের এখানে কি করতে হয়, এক্সট্রা নিতে হবে। এক্সট্রা কোথায় নিতে হবে, এখানে আমরা যদি আমাদের 28 থেকে আমাদের 34 সাইজ পর্যন্ত হয়, তাহলে কি করব আমরা এখান থেকে দূরত্বটা 1 ইঞ্চি নেব, ঠিক আছে? আর যদি আমাদের 36 40 এরকম যদি হয় 42, তাহলে কিন্তু আমরা এখানে 1 ইঞ্চি 2 সুত মতো নেব, ঠিক আছে? এখানে আমরা টেকিনের জন্য 1 ইঞ্চি 2 সুত মতো নেব। তাহলে আমি এখানে 1 ইঞ্চি নিচ্ছি, এইদিকে 1 ইঞ্চি আর এইদিকে 1 ইঞ্চি, আর নিচের দিকে আমরা কি করব হাফ ইঞ্চি নেব, আর এইদিকেও আমরা হাফ ইঞ্চি নেব, আর এইদিকেও আমরা হাফ ইঞ্চি নিতে পারো বা 2 সুত নিতে পারো, এইভাবে। এবার এটার সঙ্গে এটা আমরা মিলিয়ে নেব, আর এটার সঙ্গে এটা আমরা মিলিয়ে দেবো, যেটা আগের সূত্রে আমরা দিয়েছিলাম, সেম একই প্রসেসে আমাদের এটা করে নিতে হবে এইভাবে। তো দেখো এটা আমাদের হয়ে গেল। এবার এইটা করার পরে কি করতে হবে আমাদেরকে, এই যে আমাদের লম্বাটা সেটার আমাদের মাপ নিতে হবে। কিভাবে মাপ নেবো, এইভাবে আমরা এটার মাপটা নিয়ে নেবো কি আমাদের এটা কত ইঞ্চি আছে। তো দেখো এখানে আমার 8 ইঞ্চি আছে, তাহলে এই পার্টটা বের করার জন্য কি করতে হবে আমাদের এখানে 8 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। আর এখান থেকে এই দূরত্বটা কত দিয়েছিলাম, 3.25 ইঞ্চি, তাহলে এখান থেকে আমরা 3.25 ইঞ্চি, হাফ ইঞ্চ বেশি নিয়ে 3.25 ইঞ্চ মতো এইদিকে চওড়াতে লম্বাতে নেবো, আর চওড়াতে আমরা 8 ইঞ্চ নেবো। এভাবে আমরা কি করব বক্স করে নেবো। বক্স করার পরে এই সাইডে কি করব আমরা, এই সাইডে নেব 1 ইঞ্চি, আর এই নিচের দিকে ওপর দিকে যাব আমরা হাফ ইঞ্চি, আর এটার আমরা মিডিলটা বের করে নেব। মিডিলটা আমরা বের করে নেবো এখানে, এখানে যেহেতু আমরা টেকিং দেবো তার জন্য আমরা মিডিলটা এখানে বের করে নেবো। এটার সঙ্গে এটা এইভাবে ঠেকিয়ে নেবো, আর এটার সঙ্গে এইভাবে এটা ঠেকিয়ে নেবো, আর এই দিকেও আমরা হাফ ইঞ্চি ডাউন করব এইভাবে। বাস এইটুকু হয়ে গেলে আমাদের কিন্তু পুরো ড্রয়িং কমপ্লিট। তাহলে দেখো এরকমভাবে যদি তোমরা ব্লাউজ করো তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। প্লিজ তোমরা এইভাবে একবার করে দেখো, করে দেখে বলো কি একটু ড্রয়িংটা ওপর দিকটা একটু জটিল হলেও কিন্তু খুবই একদমই পারফেক্ট হবে। তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার ভিডিওটা। অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তোমরা অনেকেই কমেন্ট করছো আমি ঠিকঠাক করে তোমাদের ভিডিও দিতে পারছি না সময় মতো, কিন্তু এই যে ব্রাকার ব্লাউজটা তোমাদের দেখালাম তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে, ঠিক আছে? তো চলো আজকে আমি এটা তোমাদেরকে ড্রয়িং করে দেখিয়ে দিলাম। এবার আমি তোমাদেরকে একদম সেম প্রসেসে আমরা কাটিং করে নেব কাপড়ে, কোনো রকম কোনো ইয়ে নেই। আমরা পিছন পাটটা সেম বসিয়ে কেটে নেব, আর এটা আমরা ফরম্যাটে আগে কাগজে কাটবো, তারপরে আমরা এইভাবে কাটিং করে নেব, এইভাবে বাড়িয়ে নেব। বাড়িয়ে নিয়ে কিন্তু আমরা কি করব কাটিং করে নেব। তারপরে আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো কিভাবে আমাদের সেলাই করতে হবে, কোথায় আমাদের এইভাবে টেকিং দিতে হবে, কোথায় কি করতে হবে, সমস্তটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা।